শ্বশুর শাশুড়ি সবাইকে ইনভাইট করি, তাদেরকে বুঝতে দিই যে একসাথে বসে খেও। যে আমরা চলে গেলাম, এই তুমি কিন্তু খেয়ে নিও, এটা করলে হবে না। একসাথে বসে যে তুমি কি খাচ্ছ দেখি, আমরা একসাথে খেয়ে নেবো। তো যদি বলেন নাও তো অফিস যাচ্ছে, অফিস যাক না, একসাথে তুমি খাও। তুমি তো টিফিন পরে তোমার খিদে পেলে তুমি খেও, এসো বসে। এইটুকু অন্তত দেখলে ওরাও খাবে। না হলে কিছুতেই ওরা, মানে সবাইকার রোজগার তো আর সেরকম নয় যে না ওরা নিজের জন্য রেখে দিতে পারবে, এ করতে পারবে। এইটুকু যদি সবাই করে যে না তুমি এসো, বা ফিরে এসো আমরা আবার টিফিন খাওয়া বা কিছু একটু, যদি একটা দুটো মিল একসাথে ওরা খায়, তখন আর এই স্কোপটা পাবে না যে সব ঝেড়ে পুছে দিয়ে কি রইলো আমার জন্য সেটা কেউ জানলো না। ওইটুকু যেন না হয়, কারণ তাদের ফ্যামিলির ক্ষতি হচ্ছে। তো তাদের যদি স্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন, তাহলে পুরো ফ্যামিলিটা একটা স্লো হয়ে যায়। শ্বশুর শাশুড়ি সবাইকে ইনভাইট করি, তাদেরকে বুঝতে দিই যে একসাথে বসে খেও। যে আমরা চলে গেলাম, এই তুমি কিন্তু খেয়ে নিও, এটা করলে হবে না। একসাথে বসে যে তুমি কি খাচ্ছ দেখি, আমরা একসাথে খেয়ে নেবো। তো যদি বলেন নাও তো অফিস যাচ্ছে, অফিস যাক না, একসাথে তুমি খাও। তুমি তো টিফিন পরে তোমার খিদে পেলে তুমি খেও, এসো বসে। এইটুকু অন্তত দেখলে ওরাও খাবে। না হলে কিছুতেই ওরা, মানে সবাইকার রোজগার তো আর সেরকম নয় যে না ওরা নিজের জন্য রেখে দিতে পারবে, এ করতে পারবে। এইটুকু যদি সবাই করে যে না তুমি এসো, বা ফিরে এসো আমরা আবার টিফিন খাওয়া বা কিছু একটু, যদি একটা দুটো মিল একসাথে ওরা খায়, তখন আর এই স্কোপটা পাবে না যে সব ঝেড়ে পুছে দিয়ে কি রইলো আমার জন্য সেটা কেউ জানলো না। ওইটুকু যেন না হয়, কারণ তাদের ফ্যামিলির ক্ষতি হচ্ছে। তো তাদের যদি স্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন, তাহলে পুরো ফ্যামিলিটা একটা স্লো হয়ে যায়।